শুরু হচ্ছে আজকের গল্প ছায়াভূত। বেশ কিছুকাল আগের কথা। আমার বয়স তখন কতই বা হবে, এই 15-16 বছর। আমার একটা বাহিনী ছিল আরও ছোটবেলা থেকে। দলের মধ্যে আমি বয়সও যেমন বড় ছিলাম, তেমনি দায়িত্ব আর নেতৃত্বেও বড় ছিলাম। আমার সেই পিচ্চু বাহিনী আশ্বিন মাসের মাঝামাঝি সময়ের কোনো এক সন্ধ্যার সময় আবদার করলো লেবু খাবে বলে। ভেবেচিন্তে বললাম, ঠিক আছে, তোরা বাড়ি যা, আর একটু রাত হলে সবাই মিলে চলে আয়। আমি প্ল্যান করে দেখি কার গাছ থেকে লেবু চুরি করা যায়। সে সময়কার দিনে আম, কাঁঠাল, লেবু, লিচু হরহামেশাই গ্রাম্য ছেলেপুলেরা চুরি করে খেত। মালিক দেখতে পেলে তাড়া করতো বটে, তবে এ নিয়ে বেশি কিছু ঝামেলা হতো না। যাই হোক, পলাশ ছাড়া বাকি সব কয়জন রাত 8টা বাজতে বাজতে হাজির হলো। ওদের কায়দা কানুন করে বুঝিয়ে লেবু চুরি করতে পাঠিয়ে দিয়ে আমি বাড়ি চলে গেলাম। লবণ, ছুরি, ঝাল নিয়ে বাড়ি থেকে সিঙ্গাড়ি যাওয়ার যে বিলের রাস্তা আছে সেটা বেয়ে দাড়ির মাথায় পৌঁছে গেলাম। দাড়ির মাথার একটু নিচে নামলেই সেই বরাতের তাল গাছ, যেখানে নানান অলৌকিক ঘটনা বহুবার ঘটেছে। আর দাড়ির মাথায় অসংখ্য খেজুর গাছ আর জঙ্গলে ভরা একটা নির্জন জায়গা। কিছুক্ষণ অপেক্ষা করার পর সুবীর, বাদল, সঞ্জয়, বেতুল, সুমন আর সাগর লেবু আর কচি কলা পাতা নিয়ে একসঙ্গে হাজির হলো। অবশ্য ওরা শীষ দিতে দিতে এগিয়ে আসছিল। আমার শীষ শুনে ওরা ঠিকঠাক জায়গায় উপস্থিত হলো। ভাটি পাতা, দাঁতন পাতা আর খেজুর পাতা বিছিয়ে আমরা বসে পড়লাম। সে সময়কার দিনে টিভি হাতে গোনা 2-1টি পরিবারে ছিল, তাও অনেক দূরের দূরের বাড়িতে। আর ফোন তো ছিলই না। রোজকারকার বিনোদনের প্রথম এবং প্রধান মাধ্যম ছিল গল্প শোনা, আর সেই গুরুদায়িত্ব ছিল আমার উপর। সুবীর আর সাগর লেবু কাটছে আর আমাকে বলল গল্প বলতে। জ্যোৎস্নার রাত, চারিদিকে বেশ ফকফকা। কি গল্প বলবো জিজ্ঞেস করতেই একযোগে বলল, ভূতের গল্প শুনতে চাই। অগত্যা অপায়ন্তর না দেখে ভূতের গল্প বলা শুরু করলাম সেই নির্জন জায়গা থেকে। শুরুতে গল্প তেমন জমছিল না, কিন্তু যতই গল্পের গভীর যেতে লাগলাম ততই নিস্তব্ধতার নীরবতা বেড়েই চলল। টান টান উৎকণ্ঠায় সবাই একেবারে চুপ। আমি একটা খেজুর গাছে হেলান দিয়ে বসে গল্প করছিলাম। ওরা চারিপাশে বৃত্তাকারের মতো কুণ্ডলি বেঁধে এক মনে গল্প শুনছিল। চাঁদের চকচকে আলোয় চারিপাশ যেমন উজ্জ্বল ছিল, ঠিক তেমনি খেজুর গাছের একপাশে ছায়াও পড়েছিল। হঠাৎ বাদল চেঁচিয়ে উঠল। তার বিস্ফারিত চোখ ছিল একটা খেজুর গাছের ছায়ার দিকে। সবাই ওদিকে উকি মেরে বলল, কি হয়েছে রে? খেজুর গাছ দেখে ভয় পেলি? বাদল বলল, গাছের ছায়ায় কে যেন উকি মেরেছে। আমি বললাম, হয়তো পলাশ এসে গাছের আড়ালে লুকিয়ে আমাদের সঙ্গে মজা করছে। বাদল বলল, না, ওই ছায়া ভয়ঙ্কর কারো মুখ ছিল। সবাই খানিকটা ভয় পেয়ে গেল। আমি বললাম, এই সাগর, দেখে আয় তো কে। শুধু সাগর নয়, কেউ যেতে রাজি হলো না। অবশেষে আমি বললাম, আমি যাচ্ছি তোদের ভয় ভাঙানোর জন্য। 15-20 ফুট দূরের ওই নির্দিষ্ট খেজুর গাছের গোড়ায় গিয়ে কিছুই দেখতে পেলাম না। ফিরে আসবো ঠিক তখনই মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো। আমি নিজেকে গাছের ছায়ার মধ্যে প্রথমে লুকিয়ে ফেললাম। তারপর আস্তে আস্তে হাত আগে বের করে দিলাম এবং পরে মাথা বের করে ভয় দেখানোর চেষ্টা করলাম। ওরা মুহূর্তেই ওরে বাবা, ওরে মা বলে ভয়ে গোমড়াতে শুরু করল। অত বেশি ভয় পাবে তা আমি ধারণা করতে পারি। সাথে সাথে ওদের ধারে গিয়ে বললাম, এই পাগলের দল, আমাকে দেখে এত ভয় পেয়েছিস? ভয়ালো আর কম্পিত গলায় ওরা বলল, তোকে দেখে নয়, তোর পেছনে সেই ছায়াভূত যে তোকে নকল করছিল তাকে দেখে আমরা ভয় পেয়েছি। কথাটা শোনা মাত্র আমার হার্টবিট কয়েক গুণ বেড়ে গেল। তাহলে ছায়াভূত আমার একেবারে পিছনে ছিল? আমি যে ভয় পেয়েছি সেটা ওদের বুঝতে দিলে হবে না। তাই কোনো মতে নিজেকে সামলে নিয়ে বললাম, আরে পাগলের দল, অত ভয় পাচ্ছিস কেন? ভূত বন্দি করার মন্ত্র আমার বেশ ভালো জানা আছে। তোদের কোনো ভয় নেই, আমি তো আছি। ওরা একটু সাহস পেরে পেল, তবে ওদের সকলের গায়েব হয়ে যাওয়া ভয় আমার ভিতর আস্তে আস্তে দানা বাঁধতে লাগলো। কলা পাতায় লেবু মাখা খেতে খেতে আমরা বাড়ির দিকে রওনা হলাম। সবাই কিছুটা স্বাভাবিক হয়ে গেলেও আমার বারবার মনে হচ্ছিল আমাদের পেছনে কার যেন পায়ের শব্দ আমাদের সাথে সাথে এগোচ্ছিল, কিন্তু পিছনে ফিরে তাকাবার সাহস হয়নি। খানিকটা তড়িঘড়ি করে আমরা বাড়ির দিকে রওনা হলাম। সেই ছায়াভূতটিকে আমি অবশ্য চোখে দেখিনি, কিন্তু ফেরার সময় কেমন যেন ছায়াভূতের নিঃশ্বাসের বাতাস আমায় স্পর্শ করেছে। সবাইকে বিদায় দেওয়ার পর
আমার লুকিয়ে রাখা ভয় প্রবল বেগে প্রকট হতে আরম্ভ করলো।